ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখানে ভাই পোস্ট দিয়েছেন অন্য কোথা থেকে এনে, তো ভালো কথা। এটা খেয়াল করতে হবে এই গ্রুপে কে উত্তর দেন তার প্রতি, ঠিক আছে? কারণ যদি এরকম হয় যে ফতোয়ার ভিতরে আরো কিছু সংযোজনের দরকার, বা ফতোয়ার কোনো অংশ যদি মনে করে এই গ্রুপের মুফতি যে আরো কিছু বাড়তি বলতে হবে, বা ফতোয়ার কোনো মিস্টেক যদি হয়ে থাকে, তখন ওটার যদি ভুল ধরা হয় তো বিষয়টা ভালো দেখায় না, বুঝছেন? এই জন্য যার ফতোয়া তার কাছেই থাক, আর অন্য গ্রুপের এখানে আনার চেষ্টা করবেন না। এখানে দুটো বিষয় আমি আমার নিকটে আপত্তি করে লেগেছে। সেটা হলো যে পালক মেয়ে যদিও লালন পালন করা হয়, তবুও শরঈ বিধানে এটা বৈধ রয়েছে। এটা উনিও বলেছেন অবশ্য। তো এটা বৈধ রয়েছে আসলে, এবং সমাজের প্রতি নজর দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলের বউকে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলের বউয়ের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন বিয়ে দিয়েছেন। সূরা আহজাবে আছে, ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। আল্লাহ বলছেন, যখন যায়েদ তার থেকে প্রয়োজন পূর্ণ করে নিল, যায়নাব থেকে, যাওয়াজনাকাহা, তখন আমি বিয়ে দিয়ে দিলাম। এরপর আল্লাহ বলছেন যে যাতে করে মুমিনদের জন্য কোনো সংকীর্ণতা না থাকে তাদের পালক সন্তানের স্ত্রীদের ক্ষেত্রে। যদি স্ত্রী তাদের স্ত্রীকে বিয়ে করতে চায়, তাদের পালক সন্তানদের তালাক দেওয়ার পর, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো এটা একটা জাহেলিয়াতের জামানার কুসংস্কার ছিল যে পালক সন্তানের স্ত্রীকে বিয়ে করা যাবে না, বা পালক মেয়ে আপন মেয়ের মতো, বা পালক ছেলে আপন ছেলের মতো। তো এই জাহেলিয়াতকে ভাঙ্গার জন্যই আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং বিবি জাইনাবের সাথে আল্লাহ নিজে বিয়ে দিয়েছেন। বিবি জাইনাব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান যায়েদের স্ত্রী, ও ছিল বৌমা, সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ইসলামের বিধানে বৌমার সাথে বিয়ে করা হারাম, বিয়ে করা জায়েজ নাই। তো এই বিধানটা জাহেলিয়াতের জামানার লোকদের নিকটে পরিচিত ছিল যে নিজের সন্তানের স্ত্রীকে বিয়ে করা জায়েজ নাই, সন্তান ছেড়ে দিলেও তাকে বিয়ে করতে পারবে না তার শ্বশুর। তো জাহেলিয়াতের জামানার লোকেরা এইভাবেই মর্যাদা দিত পালক পুত্রের স্ত্রীকে, কারণ পালক পুত্রটাকে তারা আপন পুত্রের মতোই মনে করত, সেজন্য নাজায়েজ মনে করত। তো আল্লাহ রাব্বুল আমিন এই জাহেলিয়াতকে খণ্ডন করেছেন স্বয়ং নিজে বিয়ে পড়ানোর মাধ্যমে। অর্থাৎ জাইনাবের বিয়ে আল্লাহ আসমান থেকে দিয়েছিলেন। বুখারী শরীফ হাদিসে রয়েছে যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার অন্যান্য বিবিদের সামনে ফখর করতেন, বলতেন যে যাওয়াজাকুন্না আহলিকুন্না। কি বলতেন? জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার অন্যান্য সতীনদের নিকটে, রাসূলের অন্যান্য বিবিদের নিকটে ফখর করতেন এই বলে যে যাওয়াজাকুন্না আহলিকুন্না, তোমাদের বিয়ে তোমাদের পরিবার পরিজন দিয়েছেন। ওয়াজ্জাওয়াজানিল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, আর আমার বিয়ে দিয়েছেন আল্লাহ সপ্তাকাশের উপরে থেকে। বুখারী শরীফ হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ে দিয়ে এই জাহেলিয়াতের ধারাকে নষ্ট করেছেন যে পালক পুত্র আপন পুত্র, অতএব তার স্ত্রীকে বিয়ে করা যাবে না। সুতরাং পালক পুত্র কোনো পুত্র নাই, পালক মেয়েও কোনো পালক মেয়ে নাই, ব্লাড সম্পর্ক যেহেতু নাই। আর যদি সেখানে দুধ খাওয়ানো না হয়ে থাকে তাহলে এই মেয়ে বিয়ে করা জায়েজ, এবং সমাজের প্রতি নজর দেয়া এটা একটা কুসংস্কার। সমাজের লোক ভালো বলুক মন্দ বলুক, এক কথায় এটা বৈধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বৈধ করে দিয়েছেন পালক সন্তানের বউকে বিয়ে করা।
এবং পালক সন্তানকে আল্লাহ বলে দিয়েছেন যে ওরা তোমাদের প্রকৃত সন্তান নয়। তাই আমি মনে করি যে কোনো সমস্যাই নাই, এবং সমাজকে দেখে আরো করা দরকার এই কুসংস্কার ভাঙ্গার জন্য, যাতে করে জাহেলিয়াত আবার জিন্দা হয়ে না ওঠে। আজ সেই পূর্বের সেরেকি যুগের জাহেলিয়াত আবার জিন্দা হয়ে উঠেছে এই পালক সন্তান সন্ততি গ্রহণের ক্ষেত্রে। দেখা যাচ্ছে পালক সন্তান গ্রহণ করছে, আর একবার সন্তানের মতো করে ওই বন্ধা মুরব্বী কি করছে, মিরাজ দিচ্ছে তার নিজের ভাইদেরকে বঞ্চিত করছে, নিজের অন্যান্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে ওই পালক সন্তানকে মিরাজ পর্যন্ত দিয়ে দিচ্ছে। এটা একটা জাহেলিয়াত। আর একটা জাহেলিয়াত হলো পালক সন্তানের বাপ মার পরিচয় সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়, এবং যে পালক হিসেবে গ্রহণ করে তার দিকেই ওই সন্তানকে নিষ্পাত করা হয়ে থাকে। এমনকি স্কুল কলেজের খাতায় কাগজে এই পালক পিতারই নাম লেখা হয়ে থাকে। এগুলি সবই পূর্ব যুগের জাহেলিয়াতকে জিন্দা করে রাখা। এগুলির ইসলামে কোনো অনুমোদন নাই। তো এগুলো ইসলাম বিরুদ্ধ কাজ। অতএব আমি মনে করি এভাবে এই পালক মেয়েকে যদি কেউ বিয়ে করতে চায় করতে পারে, এবং সমাজের প্রতি নজর দিয়ে কোনো ফায়দা নাই, লাভ নাই। বরং এই সমাজের কুসংস্কারকে লন্ডভন্ড করার জন্য আরো দরকার রয়েছে বিয়ে করা। এভাবে প্রয়োজন দেখা দিলে অসুবিধা নেই কোনো।